তারাতলা দুর্ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছিলেন, যদি তদন্তে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ ভিত্তি থাকে তবে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, অভিযোগ এত গুরুতর হলে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি কলকাতার প্রাক্তন মেয়রকে। ফের একবার ফেসবুকে সেই প্রসঙ্গ তুলে ফিরহাদ হাকিমকেই নিশানা করলেন কুণাল ঘোষ। তিনি ফেসবুকে লিখলেন, যদি ফিরহাদ হাকিম গ্রেপ্তার হন তাহলে প্রমাণ হবে মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছিলেন ন্যায় বিচারের স্বার্থে, কোনো রকম চাপের জন্য নয়। কোনটা ঠিক আজ বিকেলেই বোঝা যাবে। ববিদার সঙ্গে আমার সম্পর্ক ভালো, উনি সিনিয়র, সই মানেই অপরাধ সেটা বিশ্বাস করি না। কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভার ভাষণ থেকেই প্রশ্নটা আসছে। প্রসঙ্গত এর আগে কুণাল ঘোষ বলেছিলেন, তারাতলা কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বক্তব্য রেখেছেন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। ওনার দাবি, তদন্তে যাদের নাম উঠে এসেছে এবং যদি তাদের বিরুদ্ধে দায় বা অপরাধের প্রমাণ থাকে তবে আইনের নিরিখে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে একই সঙ্গে কুণাল ঘোষ স্পষ্ট করেছিলেন, যদি কোনো অপরাধের প্রমাণ না থাকে তাহলে শুধুমাত্র রাজনৈতিক মঞ্চ বা বিধানসভায় কোনো নাম উল্লেখ করাও সমীচীন নয়। ওনার কথায়, বিভিন্ন নথিতে অনেক সময় প্রশাসনিক প্রক্রিয়ায় অংশ হিসেবে স্বাক্ষর করতে হয়, তাই তদন্তের আগে কাউকে দোষী বা নির্দোষ বলা ঠিক হবে না। কিন্তু এবার সরাসরি ফিরহাদ হাকিমের নাম নিয়েই গ্রেপ্তারির মতো প্রসঙ্গ তুলে দিলেন কুণাল ঘোষ। এদিকে তারাতলা কাণ্ডে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটল। মৃতের সংখ্যা বেড়ে হল 17। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বিহারের মুঙ্গেরের বাসিন্দা শিবচন্দ্র কুমার। তিনিও কর্মরত ছিলেন তারাতলার এই বহুতল গোডাউনে। ঘটনার পর তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। গত বুধবার ঘটনার পর থেকে তার লড়াই চলছিল জীবন মৃত্যুর সঙ্গে। অবশেষে আজ তার লড়াই শেষ হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।